ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। আজকে শুনবেন আপনারা একটি ব্যাঙ্গালোরের সেই রাতের ঘটনা। আমি কুশাল আছি, আর আপনারা শুনছেন ভুতুরে গল্প এপিসোড নম্বর 35। লাইক করতে ভুলবেন না। কে কোথা থেকে শুনছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না। বেশি বেশি করে ভুতুরে গল্প শুনবেন আর শোনাবেন। শুরু হচ্ছে ভুতুরে গল্পের 35 নম্বর এপিসোড। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। হ্যালো কুশল, আশা করি ভালো আছো। আর ভুতুরে গল্পের সমস্ত বন্ধুরা আমার আন্তরিক ভালোবাসা। আমি ব্যাঙ্গালোর শহর থেকে বলছি। আপনাদের অনেকের কাছে আমি হয়তো নতুন। ফিরে এলাম একদম একটি নতুন ঘটনা নিয়ে। ঘটনাটি শুধু শোনা নয়, মনে গেঁথে যাওয়ার মতো। দেরি না, তাহলে ডুবে যাই সেই অজানাই, যেখানে বাস্তব আর ভয়ের সীমারেখার মধ্যে মিলিয়ে যায়। আজকের ঘটনাটি কি নিয়ে জানতে ইচ্ছা করছে? তাই তো আজকের ঘটনাটি শুরু হচ্ছে ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডকে কেন্দ্র করে, যেখানে হাজার হাজার মানুষ এই শহরে আসে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। ব্যাঙ্গালোর শহরটা সবাই জানে আইটি শহর হিসাবে, কিন্তু এই শহরের রাতেও একটা আলাদা রূপ আছে। নরম বাতাস, হালকা কুয়াশা আর অদ্ভুত নীরবতা। সে আগে কখনো এত দূরে বাড়ি ছেড়ে থাকেনি। আইটি কোম্পানির নাইট শিফটের কাজ, নতুন শহর, নতুন মানুষ, সব মিলিয়ে জীবনটা এক অচেনা গতিতে চলতে শুরু করেছিল। মধু ভাড়া নেয় শহরের প্রান্তে এক পুরনো অ্যাপার্টমেন্টে। এলাকাটা ছিল একটু নিরিবিলি, পুরনো গাছপালায় ঘেরা। বাড়িওয়ালা বলেছিল এখানে আগে এক বৃদ্ধ দম্পতি থাকতেন, এখন কেউ থাকে না, তাই ভাড়া কম। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এক সপ্তাহ পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত 2-3টের সময় হঠাৎ রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ। মধু ভেবে নেয় হয়তো ইঁদুর, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে সব ঠিকঠাক আছে। জানালা বন্ধ, দরজা বন্ধ। একদিন রাত 3টায় তার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। যে অ্যালার্ম সে সেট করেনি, স্ক্রিনে দেখা ছিল ওয়েক আপ। সে ঘাবড়ে যায়। এক রাতে কাজ করে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়েছিল। হঠাৎ অনুভব করলো কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই দেখল দরজার কাছে এক ছায়ামূর্তি, লম্বা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মধু চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। শরীর অবশ। প্রায় 1 মিনিট পর হঠাৎ সব স্বাভাবিক। আলো জ্বালিয়ে দেখে কেউ নেই। পরদিন অফিসে সহকর্মীকে বলতেই তারা হাসল। কেউ বলল সিটি প্যারালাইসিস, কেউ বলল নাইট শিফটের কারণে হ্যালুসিয়েশন। মধু নিজেও সেটাই বিশ্বাস করতে চাইল। একদিন নিচতলার এক বৃদ্ধা তাকে ডেকে বললেন, মা, এই ফ্ল্যাটে আগে এক বৃদ্ধা মারা গিয়েছিল। তার স্বামীও কয়েক মাস পর হার্ট অ্যাটাকে মারা যান। লোকজন বলে বৃদ্ধার আত্মা এখনো ঘোরে। মধু হেসে উড়িয়ে দিল, কিন্তু সেই দিন রাতে আবার সেই শব্দ। এবার দরজায় ধাক্কা। ঘড়িতে রাত 3:17। দরজা খুলতে কেউ নেই। করিডোর ফাঁকা, কিন্তু ঠান্ডা বাতাস যেন শরীর ভেদ করে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক রবিবার।
সে বাথরুমে দাঁত মাজছিল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরেকটি মুখ দেখা গেল। এক বৃদ্ধা, সাদা চুল, ফ্যাকাশে চোখ। মধু ঘুরে তাকায়, কেউ নেই। আবার আয়নার তাকাতেই মুখটা ভেসে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িওয়ালাকে ফোন করে। বাড়িওয়ালা বলেন, এগুলো কল্পনা, আগের ভাড়াটিও এমন কিছু বলেনি। কিন্তু প্রতিবেশী বৃদ্ধা পরে জানালেন, আগের ভাড়াটিয়া 6 মাসের বেশি টিকতে পারেনি। মধু ঠিক করল সব কিছু প্রমাণ করবে। সে রাতে মোবাইল ক্যামেরা অন করে ঘুমিয়ে পড়ল। সকালে ভিডিও দেখে তার রক্ত হিম হয়ে গেল। ভিডিওতে দেখা গেল রাত 3:17 ঘরের দরজা আস্তে করে খুলছে, অথচ সে নিজে লক করেছিল। এরপর এক অস্পষ্ট ছায়া বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রায় 20 সেকেন্ড পর মিলিয়ে গেল। দরজার লক ভাঙা ছিল না। ভিডিও এডিট করার প্রশ্নই ওঠে না। এক রাতে সে স্পষ্ট শুনতে পেল কেউ কাঁদছে, খুব আস্তে, করুণ সুরে। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। সে সাহস করে বলল, আপনি কে? হঠাৎ ঘরের তাপমাত্রা নেমে গেল। বাতাস ভারী হয়ে উঠল। দেয়ালের কোণে সেই ছায়ামূর্তি, এবার স্পষ্ট এক বৃদ্ধা। মধুর মাথায় তখন প্রতিবেশীর কথা ভাসছে। হয়তো বৃদ্ধার মৃত্যুর সঙ্গে কোনো অমীমাংসিত কষ্ট জড়িয়ে আছে। সে পরদিন স্থানীয় এক পুরোহিত ডেকে আনে। বাড়িতে পূজা হয়, ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে। পুরোহিত বলেন, আত্মার শান্তি চাই, এখানে তার অসমাপ্ত ইচ্ছা রয়ে গেছে। পরে খোঁজ নিয়ে জানা যায় বৃদ্ধা অসুস্থ অবস্থায় একা মারা যান। তার ছেলে বিদেশে ছিল, সময় মতো আসতে পারেনি। মৃত্যুর আগে তিনি নাকি বারবার বলতেন, আমাকে একা রেখো না। পূজার পর থেকে অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আর কোনো শব্দ হয় না, আর কোনো ছায়া দেখা যায় না। মধু ভেবেছিল সব শেষ। পূজার পর ফ্ল্যাটে আর কোনো অদ্ভুত শব্দ হয়নি, ছায়া মূর্তি আর দেখা যায়নি। সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘটনা শেষ হয়নি, বরং অন্যভাবে শুরু হয়েছিল। ফ্ল্যাট ছেড়ে মধু চলে যায় ব্যাঙ্গালোরের এক অন্য এলাকায়। নতুন অ্যাপার্টমেন্ট, উজ্জ্বল আলো, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। সে নিজেকে বোঝালো সবই ছিল মানসিক চাপের ফল। প্রথম 1 মাস শান্তিতে কাটলো। তারপর একদিন অফিস থেকে ফিরে সে লক্ষ্য করলো তার পুরনো ভিডিও ফাইল, যেটা সে ডিলিট করেছিল, আবার ফোনে ফিরে এসেছে। ফাইলের নাম 3:17 AM MP4। সে কেঁপে উঠল। ভিডিও খুলতেই আগের সেই দৃশ্য, দরজা খুলছে, ছায়া দাঁড়িয়ে। কিন্তু এবার নতুন কিছু ছিল। ছায়ামূর্তির মাথা আস্তে আস্তে ক্যামেরার দিকে ঘুরছে, যেন সরাসরি তাকিয়ে আছে। সেই রাত থেকেই মধুর ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন শুরু হয়। সে দেখত এক পুরনো বাড়ি, জানালায় লোহার গ্রিল, এক বৃদ্ধা বিছানায় শুয়ে কাঁদছে, দরজার বাইরে থেকে বন্ধ। মধু স্বপ্নের দরজা খুলতে চায়, কিন্তু হাত নড়ে না। বৃদ্ধা বলছেন, আমাকে এখানেই রেখে চলে যেও না। এক রাতে স্বপ্নের ভেতর বৃদ্ধা হঠাৎ তার হাত ধরে ফেলেন। মধু জেগে ওঠেন। তার ডান হাতে স্পষ্ট লাল দাগ। সত্য জানার জন্য সে আবার আগের ফ্ল্যাটে যায়। বাড়িওয়ালা অবাক হলেও ঢুকতে দেয়। ফ্ল্যাট তখন ফাঁকা, ধুলোময়। কিন্তু ভিতরে ঢুকতেই তার বুক
ধকপক করতে থাকে। ঘড়িতে তখন 3:16। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। রান্নাঘরের দিক থেকে আস্তে আসে শব্দ। মধু সাহস করিয়ে এগিয়ে যায়। দেয়ালের কোণে পুরনো রং খসে পড়া অংশে সে লক্ষ্য করে একটি ক্ষীণ আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে লিখেছে হেল। প্রতিবেশী বৃদ্ধার কাছে গিয়ে সে আরো খোঁজ নেয়। বৃদ্ধার এবার আসল ঘটনা বলেন। বৃদ্ধা, যার আত্মা দেখা গেছে, দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার ছেলে বিদেশে থাকতেন। পাশের ফ্ল্যাটের এক আত্মীয় নাকি সম্পত্তির লোভে তাকে প্রায় এক ঘরে করে রেখেছিল। দরজা বাইরে থেকে লক করে রাখা হতো। এক রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাহায্যের জন্য দরজায় ধাক্কা দিয়েছিলেন, কিন্তু কেউ আসেনি। সেই রাতে তিনি মারা যান। ঘড়িতে সময় ছিল 3:17। মধুর শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতে মধু আবার পুরনো ফ্ল্যাটে একা থাকে। 3:16 ও 3:17। দরজা নিচে থেকে আস্তে আস্তে খুলে যায়। ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়। এবার আর ভয়ঙ্কর নয়, বৃদ্ধার চোখে জল। মধু কাঁপা গলায় বলে, আমি সত্যিটা জানি। আপনার কষ্ট কেউ জানতো না। আমি আপনার গল্প বলবো। হঠাৎ ঘরের ভেতর এক তীব্র বাতাস বইতে থাকে। আলো ঝিকমিক করে ওঠে। বৃদ্ধা আস্তে আস্তে মিলিয়ে যান, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে ঠোঁটে এক মৃদু হাসি। পরদিন খবরের কাগজে ছোট্ট একটি রিপোর্ট বের হয়। বহু বছর আগের এক বৃদ্ধার অবহেলাজনিত মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হবে। মধু অবাক হয়ে যায়। সে কাউকে কিছু বলেনি, কিন্তু ফোনে আবার একটি নতুন ভিডিও আসে। ফাইলের নাম থ্যাংক ইউ MP4। ভিডিও খুলে সে কিছুই দেখতে পায় না, শুধু 3:17 হালকা এক নারীকণ্ঠ। মধু ভেবেছিল সব শেষ। থ্যাংক ইউ MP4 ফাইলটি পাওয়ার পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। রাত 3:17 এলেও আর দরজা খুলে যায় না, বাতাস ঠান্ডা হয় না। কিন্তু 1 মাস পর ঘটনা আবার অন্যরকমভাবে ফিরে এলো। একদিন বিকালে অফিসে বসে কাজ করার সময় মধুর ফোনে এক অচেনা নম্বর থেকে কল আসে। ও পাশে এক বৃদ্ধ কণ্ঠ। সে বলে, আপনি কি সেই ফ্ল্যাটে থাকতেন? মধু চমকে ওঠে। লোকটি নিজের পরিচয় দেন, বৃদ্ধার ছেলে। বহু বছর পর সে দেশে ফিরেছে। মায়ের মৃত্যুর পুরনো ফাইল পুনরায় খোলা হয়েছে। প্রতিবেশীদের কাছ থেকে সে শুনেছে শেষ ভাড়াটিয়ার কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা। লোকটি দেখা করতে চায়। তারা দেখা করে বেঙ্গালুরুর এক ক্যাফেতে। বৃদ্ধার ছেলে চোখে জল নিয়ে বলে, আমি সময় মতো আসতে পারিনি। মা ফোন করেছিলেন সেদিন রাতে, আমি ধরতে পারিনি। সময়টা ছিল 3:17। মধুর বুকের ভেতর কেমন যেন চাপা ব্যথা ওঠে। লোকটি জানায়, তদন্ত করে প্রমাণ মিলেছে এক আত্মীয়র ইচ্ছাকৃতভাবে দরজা বাইরে থেকে লক করেছিল। মামলা নতুন করে চলছে। মধু তার দেখা শোনা সব কথা বলে, ভিডিওর কথাও বলে, কিন্তু যখন সে ফোন খুলে ভিডিও দেখাতে যায়, ফাইলটি নেই। পুরো ফোনে খুঁজেও পাওয়া যায় না। বৃদ্ধার ছেলে অনুরোধ করে, একবার আমার সঙ্গে ফ্ল্যাটে যাবেন? মধু রাজি হয়। তারা ফ্ল্যাটে যায়। ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ভারী অনুভূতি, যেন দেওয়ালগুলো বহু বছরের কান্না জমিয়ে রেখেছে। হঠাৎ ঘড়িতে 3:16। বাতাস স্তব্ধ। 3:17 বাজতেই রান্নাঘরে জানালা দিয়ে নিজে থেকেই পর্দা খুলে যায়। দুজনই স্পষ্ট দেখতে পায় একটি নারীকণ্ঠ, খুব শান্ত। নারীকণ্ঠটি বলে, আমি ভালো আছি। বৃদ্ধার ছেলে ভেঙে পড়ে কান্নায়। মা, আমায় ক্ষমা করো।
ঘরের কোণে এক মুহূর্তের জন্য সাদা আলো জমাট বাঁধে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। সেদিনের পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ফ্ল্যাটটি বিক্রি হয়ে যায়, নতুন পরিবার সেখানে ওঠে। তাদের জীবনে কোনো অদ্ভুত ঘটনার অভিজ্ঞতা নেই। মধু ধীরে ধীরে সেই স্মৃতি ভুলতে শুরু করে। কিন্তু একদিন রাত 3:17 সে হঠাৎ জেগে ওঠে। মনে হলো কেউ খুব নরম স্বরে বলল, ধন্যবাদ। এবার আর ভয় নেই, শুধু এক শান্তি। বেঙ্গালুরু শহর ব্যস্ত, আইটি শহরের আলো ঝলমলে জীবনে আড়ালে সেই ছোট্ট ফ্ল্যাটে এক বিদ্যার অসমাপ্ত কষ্ট বহুদিন ঘুরে বেরিয়েছিল। মধু আজও নিশ্চিত নয় সবটাই কি কাকতালীয়, নাকি সত্যিই কোনো আত্মা তার কষ্টের গল্প শোনাতে চেয়েছিল। কিন্তু সে একটা জিনিস জানে, কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভয় আসে অজানা থেকে, বরং অবহেলা থেকে নয়। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। অনেক দিন পর একটা এরকম ঘটনা আজকে শুনলাম। সত্যি অসংখ্য ধন্যবাদ আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আপনারা চাইলে আপনাদেরও জীবনে কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে আমার সাথে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠাতে হলে মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারেন। আপনার জীবনেও ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা অবশ্যই পাঠিয়ে দিন। আর ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।